হাই। তো আমি আবার চলে এসেছি একটা লং ব্লগ নিয়ে। তো অনেকদিন ধরেই ভাবছি যে লং ব্লগ দেবো দেবো, কিন্তু কোনো রকম করে দিতে পারছি না। মানে শুট তো করছি, কিন্তু সেটা আর শেষ হচ্ছে না, মানে অর্ধেক হয়ে থেকে যাচ্ছে। আমি কোথাও গেলাম, অর্ধেকটা শুট করলাম, থেকে গেল, মানে ভুলে গেলাম হয়তো। মানে শর্ট ব্লগ গুলো থাকতে গেলে বা মিনি ব্লগ থাকতে গেলে কি করি, ফটাফট দিয়ে দিয়ে দেওয়া যায়, কিন্তু লং ব্লগ যেহেতু কন্টিনিউ করছি, তো আবার কোনো সময় ভুলে যায়। আর এখন যেহেতু স্টুডেন্টদের পরীক্ষা, আরো সব অনেক কিছু, আমার বান্ধবীদের বিয়ে আছে, আমার নিজের ফ্যামিলিতে আমার কাকুর ছেলে বিয়ে আছে, তো আরো একটু মানে ব্যস্ততা। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে বৃষ্টির ফলে মানে ছাদটা পুরো জল জল হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছিল। আর কি অগ্রিম ঠান্ডা পড়ে গেল, তাই না এবার? আমার তো তাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে জানাইও। তো আমি আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম, ওর একটু বিয়ের শপিং করার ছিল, ওর সামনে বিয়ে, তো সেখানে গিয়েছিলাম। তো আসার সময় দেখছি একটা বাড়িতে খুব সুন্দর করে সাজিয়েছে, তো সেটা ভিডিও করলাম। তো সেটা তো হয়ে গেল, তারপরের দিনের ভিডিও এটা। আমরা একটু খেতে গিয়েছিলাম, তো সেখানটাতে খাওয়ার তো ভিডিও, এত খিদা পেয়েছিল, কি কি মানে খেয়েছি আমি সেটাও শুট করতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে আমরা মানে জ্যাম্পে পড়ে গেছিলাম, তাই জন্য দাঁড়িয়েছিলাম। আর সেখানে একটা ফাঁকা মাঠ ছিল, তো দেখছিলাম বেশ ভালোভাবে কাজ টাজ চলছে। তো এখন মা নেই, মা গেছে ভাইয়ের কাছে, কলকাতা। তো আমি আর বাবা এখানে আছি। তো সেদিন বাবা বললো যে তোকে রান্না করতে হবে না, আমিই করব, তুই শুধু ভাত আর ডালটা করে নে। তো বাবা এখানে আলু, পটল, তারপর হচ্ছে শাক, মূলোর শাক, বেগুন, সেগুলো সব কেটে রেখেছিল, নিজেই কেটে রেখেছিল। আর আমার বাবা ভীষণ ভালো রান্না করতে পারে, আর রান্না খুব টেস্টও হয় খেতে। মানে রান্না খুব টেস্টি খেতে। তো যাই হোক, আমি এখানে ডালটা বানাচ্ছিলাম, ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ডালটা বানাচ্ছিলাম। তো ডালটা বানানোর সময় আমি তেল, লবণ আর হলুদ আর একটু পেঁয়াজ ছিল, যেহেতু আমি মানে তোমার যখন ফোড়ন দেবো তখন তো পেঁয়াজ দেবই, তো একটু যেহেতু পেঁয়াজ ছিল, তো সেই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম। আর আমি আর কাটলাম না, তোমরা চাইলে এখান থেকে একটু বেশিও পেঁয়াজ দেওয়া যায়, কিন্তু আমি এভাবেই দিয়ে দিলাম। আর এত এই টাইমটাতে না ম্যাচি হয়ে থাকে, মানে ঘর বাড়ি, মানে কি বলবো, এই 10টা 11টার সময় না, মানে কাজের এত প্রেশার থাকে, এত প্রেশার থাকে, মানে বলা যায় না। তো যাই হোক, বাবা এটাতে সব সবজিগুলো কেটেছিল চাকু দিয়ে। তো প্লাস্টিকের ইয়েগুলোতে, এই যে কাটার হয় যে সবজি কাটা, ওইগুলোতে কখনো কেটো না, ওগুলো খুবই ক্ষতি করে। তো এরকম কাঠের কোনো কিছু থাকলে গেলে সেটাতে তোমরা সবজি পাতি কেটো। যতটা পারবো মানে প্লাস্টিকটাকে আমাদেরকে অ্যাভয়েড করাটা উচিত, কিন্তু যদিও বা করা হয় না, তবুও করা উচিত। তো চলো আমি ঘরগুলোতে ততক্ষণ পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতেই পেলে আমার সব ঘর গুলো পরিষ্কার হয়ে গেল, ক্লিন করা হয়ে গেছিল। আর আমি এখানটাতে বারান্দাতে গাছগুলোকে না তোমার ডান দিক থেকে বাদিকে শিফট করে দিয়েছি, আমার ডান দিকেই থাকে বেশিরভাগ এই স্ল্যাবটার উপরে। কিন্তু যেহেতু তোমার এখন উইন্টার, তাপটা কম, তো রোদটা না ঠিকঠাক আসছে না, ওই জন্য আমি এদিকে গাছগুলোকে শিফট করে দিয়েছি। দেখতে একটু মেশি লাগছে, মানে ভালো লাগছে না, এক লাইনে থাকলে বেশি ভালো লাগতো। তবুও ভালো লাগা দেখে সবসময় কাজ হয় না, কারণ ওদেরকে বাঁচাতে হবে এখন। তো ওদেরও রোদের দরকার আছে, তাই জন্য আমি সেইভাবে আমি শিফট করে দিয়েছি। তারপরে আমি আবার আমার সব, যেহেতু রান্না আমার ছিল না, ভাত আর ডালটা যেহেতু করার ছিল, তো ডালটাকে আমি ছোক দিতে এসেছিলাম। তো ছোকের মধ্যে তোমার শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়েছিলাম, সেটা লাল যখন হয়ে গেছিল, তারপর ডালটা দিয়ে দিয়েছিলাম আর ধনা পাতা দিয়েছিলাম উপর থেকে। এইভাবে ডাল খেয়ে দেখবা খুবই ভালো লাগে। আমার তো কিছুদিন ধরে আমি এইভাবেই ডাল বানাচ্ছি আর খাচ্ছি, এত ভালো লাগে। আর ধনা পাতার মানে সেন্টটা তো আলাদাই লাগে, আমার তো খুবই পছন্দ। তো এখানে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম, আর সবকিছু রেখে দিয়েছিলাম আমি ঠিকঠাক করে, তো বাবা এসে রান্না করবে, তারপর আমি স্নানে চলে গিয়েছিলাম। স্নান থেকে ফিরে বাবাকে দেখছি রান্নাঘর পুরো নষ্ট করে রেখে দিয়েছে, মানে এত মানে রান্নাঘরটাতে এত নোংরা করে রান্না করেছে। তো যাই হোক, রান্না ঘর নোংরা করলে গেলেও রান্নাটা খেতে টেস্টি হয়েছিল।
তারপর আমি পড়াতে চলে গেছিলাম। পড়িয়ে এসে যেহেতু আমার রুটি করার ছিল আজকে, তো আমি আর কিছু শুট করতে পারিনি এইটুকুটাতেই। তো ভিডিওটা কেমন লাগলো জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।